গোপালগঞ্জ সদরে শাহপুর ইউনিয়নে ডুমরাশুর গ্রাম। এখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি গড়ে তুলেছিল সম্পদের সাম্রাজ্য। ৬২১ বিঘা জমির উপর তার স্ত্রী সন্তানদের নামে বানিয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পার্কের প্রকল্পের আওতায় আধা কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি বিশাল গরুর খামার। এটিও বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গড়া। প্রায় ১৫ কাঠা জমির উপর স্থাপিত খামারে ২০টির বেশি গরু ও ২টি দুম্বা ছিল। কিন্তু বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধানের মধ্যেই উধাও হয়ে যায় সেই গবাদি পশুগুলো। জানা যায় এক রাতেই সব গরু সরিয়ে নেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ডুমরাশুর গ্রামে অবস্থিত বেনজিরের খামারে নেই কোনো গবাদি পশু। বিশাল আকার এই খামার এখন শুনশান নীরবতা। কে করেছে এই অবস্থা? খামারের ভেতরে কিছু খড় ছাড়া আর কিছুই নেই। এছাড়া সম্পত্তি সোনালী ব্যাংকের কাছেও দায়বদ্ধ লিখিত একটি সাইনবোর্ডে সাঁটানো আছে সেখানে। খোঁজ নিয়ে জানা গেছে দুদক অনুসন্ধান শুরুর আগেই এই খামারে প্রায় ৪০টির মতো গরু ছিল। ডুমরাশুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের যখন সবাই আতঙ্কিত, সেই সময় রাতের আধারে সরানো হয় গরু। এই কাজে সমন্বয় করেন খামারে দায়িত্ব থাকা বারেক মিয়া। ঝড়ের মধ্যেই রাত ৯টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি দুটি ট্রাকে করে গরুগুলো নিয়ে যান অন্য স্থানে। ১১ মাসের মতো খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঘূর্ণিঝড় রেমালের পর আর ডুমরাশুর এলাকায় ফেরেনি। বেনজিরের খামারের কয়েকশো গজ দূরে অবস্থিত বাসিন্দা রণদাস বলেন, খামারের মধ্যে যা গরু ছিল সব নিয়ে ভাগিয়েছে। এখন দেখেন একটাও নাই। যে গরুগুলান ছিল সবই গায়ে গরু। তিনি আরও বলে, গরু আগে বেশি ছিল, ৪০টার মতো। নেওয়ার আগে ৪০টাই ছিল, কিন্তু নেওয়ার পর ছিল ২০টা। ঘূর্ণিঝড়ের সময় রাতের বেলা ২ ট্রাক ভরে নিয়ে গেছে। নয়ন বল নামের এক নারী বলেন, এখানে তো সব সময়ই গরু দেখেছি, ২ সপ্তাহ ধরে কিছুই নাই। ওই লোকটাকেও আর দেখি না, এর বেশি কিছুই জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমি তো এখানেই থাকি, এটা বেনজির স্যারের খামার। কয়েকদিন আগেও ১৮টি গরু ছিল, এখন একটাও নাই। বারেক নাম করে যে বয়স্ক লোক কাজ করতো সে এখানে আর নেই। তার বাড়ি শুনছি ময়মনসিংহে, এখানে চাকরি করতো। আমার কাছ থেকে ডিম কিনছিল ১২টা, দাম না দেওয়ায় চলে গেছে। ডুমরাশুর এলাকার বাসিন্দা শ্যামল দত্ত নামের এক যুবক বলেন, আমরা তো ক্ষেত খামার করে খাই, যাওয়া আসার পথে দেখতাম বারেক গরু দেখাশোনার কাজ করতেছে। ওইভাবে কথা হয় না কখনো, শুধু জানি এই খামার বেনজিরের। পাশে যে রিসোর্ট আছে সেটা তার খামারের প্রজেক্ট। বারেকের খোঁজ নিতে এক প্রতিবেদক সেখানে গেলে বেনজিরের সাভানা ইকো পার্ক অ্যান্ড ন্যাচারাল পার্কের ভেতরে। সেখানে প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা শাকিল বলেন, আমার কাছে তেমন কোনো তথ্য নেই। তিনি কোথায় কবে কীভাবে গরু নিয়ে গেছেন সে বিষয়ে কিছুই জানি না। বারেক কতদিন ধরে চাকরি করছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলে, ১ বছরের মতো এখানে কাজ করছেন। রিসোর্টের এক নিরাপত্তাকর্মী জানান, বারেকের বাড়ি ময়মনসিংহ, তিনি এখানে ১১,০০০ টাকা বেতন পেতেন। এদিকে গোপালগঞ্জের সাভানা ইকো পার্ক সহ বেনজিরের সব সম্পদ ক্রয়ের বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। গত সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় কাজী মাহবুবুল আলম বলেন, আপাতত পার্কটি বন্ধ থাকলেও খুব তাড়াতাড়ি আদালতের অনুমতি নিয়ে চালু করা হবে।